হ্যালো সবাইকে, আবার একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে বানাচ্ছি পনির। একটা মিক্সার গ্রাইন্ডারে কুচি করা পেঁয়াজ, আদা, রসুন আর কিছুটা পরিমাণ টমেটো নিয়েছি। কিছুটা পরিমাণ বলতে এখানে একটা টমেটো আছে। কড়াইতে তেল গরম করে পনিরগুলোকে ভেজে তুলে নেব। অনেক দিন পর মাটির চুলোতে রান্না করছি। মাটির চুলোতে রান্না করলে রান্নার স্বাদটা যেন অন্যরকম একটা হয়, খুব ভালো লাগে। গ্যাসের চুলাতে রান্না করে এই স্বাদটা পাওয়া যায় না। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। মাটির চুলাতে রান্না করলে যেমন স্বাদে ভালো হয়, তেমনি কষ্টটাও কিন্তু অনেক বেশি। গরমকালে বিশেষ করে মাটির চুলোতে রান্না করতে গিয়ে ঘাম বেরিয়ে যায়। কিন্তু আমার মা সব সময় মাটির চুলোতে রান্না করে, শীত গরম বর্ষা 12 মাসে। এমনটা নয় যে আমাদের বাড়িতে গ্যাস নেই, গ্যাস আছে, কিন্তু আমার মা তারপরেও মাটির চুলোতে রান্না করতে ভালোবাসে। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই ভাজা তেলে আমি দুটো তেজপাতা দিয়ে দেব। তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা, পেঁয়াজ, রসুন দিয়ে, ওইটা দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিয়ে তারপর আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। যেহেতু আমার ভিডিও করার কোনো সরঞ্জাম নেই, আমি এক হাতে মোবাইল ধরে আরেক হাতে রান্না করি, সেই জন্য সুন্দরভাবে ভিডিও করতে পারি না। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো, এখানে ধনে জিরে গুঁড়ো মিক্সড করা আছে। তারপর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, আমার বাড়িতেই করা লঙ্কাগুলো। এবার আমি মশলাটাকে একটু সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে উঠছে। যে কোনো রান্নার ক্ষেত্রে এই মশলা কষানোটাই হলো আসল কাজ। মশলা যত ভালো করে কষানো হবে, তরকারিটাও কিন্তু তত ভালো লাগবে খেতে। এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর কড়াই থেকেও মশলাটা উঠে আসছে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে মশলাটার। এবার আমি যে আলুগুলো ভেজে আলাদা করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে মশলাটাকে আরেকটু সময় কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। যে যেমন ঝোল খাবে সে পরিমাণে জলটা দেবে। আমি একটু মাখা মাখা করে এটাকে রান্না করেছি, সেই জন্য খুব সামান্য পরিমাণে তো জল দিয়েছি। ঝোলটা ফুটে আসলে আর একটু ঘন হয়ে আসলে এবার আমি ভাজা পনিরগুলো দিয়ে দেব। পনির দেওয়ার পর এই ঝোলটাকে আমি আর বেশিক্ষণ ফোটাবো না। একটুখানি ঘন হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নেব। নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওগুলো লাইক করে দেবে, আর কমেন্টে বলে যাবে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।